মহাগ্রন্থ আল কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আলোচনা নিয়ে আসছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, মিডিয়া ব্যক্তিত্ব ও ইসলামিক স্কলার হাফেজ মাওলানা আবরারুল হক আসিফ হুজুরকে আলোচনায় যাওয়ার জন্য সবিনয়ে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় গাইবান্ধার সাঘাটাবাসী, আপনাদের মাহফিলের আয়োজন অত্যন্ত চমৎকার আয়োজন। আপনাদের সাঘাটায় আমার আজকে প্রথম মাহফিল। আমি সালাম দিচ্ছি আপনাদেরকে, আশা রাখবো আপনারা আমাকে জবান খুলে দিল খুলে উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাইবান্ধার মানুষ কিন্তু অভদ্র ঘরের সন্তান নয়, আমরা সব ভদ্র ঘরের সন্তান গাইবান্ধার ভাই। আর একটা এক্সট্রা নয়েজ করবো না। আমি তোমাদের 1 ঘন্টার মেহমান, আমাকে ভালোবাসা দাও। পুরো বাংলাদেশ দেখবে যে গাইবান্ধার মানুষ ইসলামকে, কোরআনকে কলিজা দিয়ে ভালোবাসে তারা। আমি তোমাদের ভালোবাসার মানুষ, আমি তোমাদেরকেও ভালোবাসি। যুবকরাই তো আসিফ হুজুরের আসল ভালোবাসার জায়গা, তাই না যুবক ভাইরা আমার? যেহেতু রেকর্ড হচ্ছে, পুরো দেশ দেখবে, কথার সাউন্ড হবে এমন যেন পুরো দেশের মানুষ বলতে বাধ্য হয় যে গাইবান্ধার সন্তানরা কথা বললে কাপুরুষের মতো বলে না, বীর পুরুষের মতো এরা কথা বলে। এই সাউন্ডটা আমি ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট, শেষ পর্যন্ত চাই। আমার প্রথম পরিচয় আহলে হাদিস নয়, প্রথম পরিচয় জামাত ইসলাম নয়, আমার প্রথম পরিচয় বিএনপি নয়, আওয়ামী লীগ নয়, এনসিপি নয়, চরমোনায় নয়। আমার প্রথম পরিচয় হলো আমি একজন মুসলমান ঘরের সন্তান। দিস ইজ মাই ফার্স্ট আইডেন্টিফিকেশন। এটা আমার বিশ্বাস ভাই যে এটা আমার প্রথম পরিচয়। এবং আপনারা খেয়াল করেন, যত দল বাংলাদেশে আছে ইসলামী দল, প্রত্যেকের মাঝে আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। যেমন তাবলীগের ভাইরা নিজের খায়, নিজের পরে, মানুষকে আল্লাহর দিকে ডাকে। আহলে হাদিসের ভাইরা, তাদের সামনে আপনি আউল ফাউল কথা বলবেন যার কোনো হাদিসে ভিত্তি নেই, যার কোনো কোরআনে ভিত্তি নেই। এটা ভিন্ন জেলায় চলতে পারে, বাট আহলে হাদিস ভাইদের সামনে আউল ফাউল কথা বলে কেউ টিকতে পেরেছে, এই ইতিহাস পুরো পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যাবে না। এটা তাদের ভালো গুণ। তাদেরকে আপনি আউল ফাউল কথা দিয়ে, আবেগ দিয়ে কাবু করতে পারবেন না। এদেরকে কিছু বলতে হলে আগে কোরআন থেকে দলিল দেওয়া লাগবে, তাই না? এটা তাদের ভালো গুণ। আবার কওমি মাদ্রাসার দিকে তাকান, তাদের মধ্যে ইখলাস আছে। তারা যেই কাজ করে ইখলাসের সাথে করে। তারা দুনিয়া আসক্ত কম, পরকালে তারা বেশি আসক্ত। এক একটা দলের মাঝে এক একটা গুণ আছে। আমরা চেষ্টা করব কাউকে আঘাত দিয়ে নয়, যার যেটা ভালো গুণ আছে তার থেকে সেটা নিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়ব, ইসলামের বাংলাদেশ। আমরা আগামীর বাংলাদেশ গড়ব আল কোরআনের বাংলাদেশ। আল্লাহ যেন আমার প্রিয় ভাই সবাইকে কবুল করে, পড়েন সবাই আমিন। আর কোনো কথা নয়, লেটস কাম টু দ্য মেইন পয়েন্ট। আমরা মূল আলোচনার দিকে ফিরে যেতে চাই, কোরআনে আমরা ফিরে যেতে চাই। আমার প্রিয় গাইবান্ধার সাগাটাবাসী, এটা আমার হাতে যে কিতাবটা, কিতাবটার নাম কি? আল কোরআন। আওয়াজটা 65 ভাগ এসেছে, 100 ভাগ আসে নাই। আবার ওই কিতাবটার নাম কি? এই কিতাবটাকে আমাদের রিলিজিয়ান বুক হিসেবে পেয়ে, ধর্মীয় কিতাব হিসেবে পেয়ে আমরা সবাই খুশি না বেজা? এটা আমাদের কলিজা, এটা আমাদের আত্মা, এটা আমাদের ভালোবাসা, এটা আমাদের আদর্শ, এটা আমাদের জীবন, এটা আমাদের মুক্তির পথ, এটা আমার জান্নাতের পথ, এটা আমার সব। কোরআন আছে, সব আছে। জীবনে কোরআন যদি হারিয়ে যায়, সবকিছু আপনার জীবন থেকে এলোমেলো হয়ে যাবে। এটা হচ্ছে সেই কিতাব। আমি যদি প্রশ্ন করি যে
আজকে ফজরের নামাজের পরে এ কোরআনটা কয়জন তেলাওয়াত করেছেন? হাত খুবই কম উঠবে, আমি হাত তুলতে বলবো না। আচ্ছা, হাত যদি 20টা ওঠে যে হ্যাঁ আমি আফটার সালাতুল ফজর আই হ্যাভ রিসাইটেড দিস কোরআন, আমি পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, 20টা হাত তুললো। আমি যদি বলি কোরআনটা পড়ার সময় বুঝে পড়েছেন কয়জন, হাত আরো কমে যাবে। আচ্ছা, বুঝলেন ভালো, অর্থ জানলেন, বুঝলেন, মেনেছেন কয়জন, হাত আরো কমে যাবে। আচ্ছা, আমি যদি বলি মেনেছেন ভালো কথা, পার্লামেন্টে কোরআন নেওয়ার জন্য, রাষ্ট্রে কোরআনের সংবিধানকে কায়েম করবার জন্য চেষ্টা করেছেন কয়জন, হাত আরো নেমে যাবে। এই জন্য আমি কাউকে জিজ্ঞেস করব না, আমি কাউকে প্রশ্ন করব না, জাস্ট বোঝাবার স্বার্থে বলছি। মনে করেন গাইবান্ধার জজ কোর্ট থেকে বা ডিসি অফিস থেকে আপনার বাসায় একটা চিঠি আসলো, ভাষাটা ইংরেজি ভাষা। গাইবান্ধাবাসী কি ভাষা? ইংরেজি। যুবকরা একদম মরে গেছে। আর একবার বলো, কি ভাষা? কিন্তু ওই ভাষার অর্থ আপনি জানেন না। এখন ডিসি অফিসের চিঠি, জজ কোর্টের চিঠি আপনার বাসায়, আপনি ভাবছেন কিরে বাবা, এটা কি আমাকে গ্রেফতার করবার চিঠি, নাকি এইটা আমার সম্পদ সব নিলামে তুলবার চিঠি? এই চিঠির অর্থ বোঝার জন্য আপনি পাগল হয়ে যাবেন। যে ইংরেজি ভাষা বোঝে তার কাছে দৌড়ে যাবেন, বলেন তো ভাই এই চিঠির অর্থটা কি হবে? আমার প্রশ্ন হলো, একটা সামান্য ডিসি অফিসের চিঠি, একটা জজ কোর্টের চিঠি যদি ইংরেজি ভাষায় আসার জন্য আপনার ঘুম হারাম হয়ে যায়, এই অর্থ না জানা পর্যন্ত আপনার মনটা অশান্ত হয়ে যায়, তবে এত বড় আকাশটার মালিক, এত বড় জমিনটার মালিক, আপনার মালিক, আমার মালিক, পুরো পৃথিবীর মালিক একটা চিঠি দিলেন, যে চিঠির নাম হলো আল কোরআন। এই চিঠির অর্থ বোঝার জন্য আপনার মধ্যে ব্যাকুলতা তৈরি হলো না, আপনার মধ্যে আগ্রহ তৈরি হলো না, আপনার মধ্যে কোনো জোশ তৈরি হলো না। এটাই প্রমাণ করলো আমি আর আপনি জাস্ট নামে মুসলমান হতে পেরেছি, কাজে আমরা মুসলমান হতে পারি নাই। এই কোরআনে সব আছে, আপনি কি চান কোরআন আপনাকে সব দিবে। কোরআনকে যদি বলেন, কোরআন তুমি বলো তো তোমাকে কে নাজিল করলো, কে পাঠালো, কোরআন তারও জবাব দিবে। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। This Quran has been sent down by him who has created the heavens and earth. এই কোরআনটা নাজিল করেছেন তিনি, যিনি পুরো পৃথিবী, আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন। বলেন তো সেই রবকে? আচ্ছা, কোরআন বলো তো তুমি কার উপরে নাজিল হয়েছো, কোরআন তারও জবাব দিবে। ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ, believe in whatever Allah subhanahu wa ta'ala sent to his last messenger Muhammad sallallahu alaihi wasallam। তোমরা ঈমান আনো সেই বাণীর উপরে, যে বাণী আল্লাহ তাআলা তার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছে। আচ্ছা কোরআন, তুমি আমাকে বলো তো এই পৃথিবীতে আসার পূর্বে তুমি কোথায় ছিলে? কোরআন তারও জবাব দিচ্ছে। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। এই পৃথিবীতে আসার পূর্বে আমি ছিলাম লাওহে মাহফুজে সংরক্ষিত ফলকে। আচ্ছা, তুমি যখন আসমান থেকে নাজিল হলে, পৃথিবীতে আগমন ঘটলো তোমার, তুমি কোন মাসে এসেছিলে তারও জবাব কোরআনে আছে না নাই? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি এমন একটা কিতাব যে কিতাবটা নাজিল হয়েছে রমজান মাসে। আচ্ছা,
তুমি রমজান মাসে এসেছো, তুমি কি দিনে এসেছো না রাতে এসেছো, তাও কোরআন জবাব দিচ্ছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, I have sent this Quran on a blessed night. এই কোরআনটা আমি আল্লাহ তাআলা একটা বরকতপূর্ণ রাতে নাজিল করেছি, সেই রাতটার নাম হচ্ছে কদরের রাত। তাও তো সুবহানাল্লাহ পড়তে পারলেন না আপনারা সবাই। এবার একটা প্রশ্ন করব কোরআনকে, যেটা অনেকের গায়ে লাগতে পারে, অনেকের স্বার্থে একটু হলেও আঘাত লাগতে পারে। আচ্ছা, কোরআন, আমি বাংলাদেশে বসবাস করি, এই দেশে চলতে গেলে অর্থনীতি লাগে, রাষ্ট্রনীতি লাগে, সমাজনীতি লাগে, রাজনীতিও লাগে। আচ্ছা কোরআন, তোমার মাঝে কি রাজনীতি আছে? তোমার মাঝে কি অর্থনীতি আছে? তোমার মাঝে কি রাষ্ট্রনীতি আছে? কোরআন তারও জবাব দিচ্ছে। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। I have sent this Quran which is explaining everything in this world. আমি এই কোরআনটা নাজিল করেছি, তোর জীবনে যা লাগবে এমন কথা নাই যা আমি আল্লাহ এই কোরআনে নাজিল করে দেই নাই। সুবহানাল্লাহ পড়ে সবাই। সব আছে, আপনাকে পড়তে হবে, বুঝতে হবে, জানতে হবে। আসুন আমরা এই কোরআন থেকে আজকে তাফসীর শুনতে চাই নির্দিষ্ট একটা বিষয়ে। আমি হাসি তামাশা করব কম, আপনাকে স্ট্রেট কাট কথা বলবো বেশি। ওয়াজের মাঝে যদি কোনো ছেলে উঠে যায়, ও জীবনও বউ খুঁজে পাবে না, এটা আমার হুমকি দিলাম। এরপরেও যদি কোনো বেটার সাহস হয় উঠে গেল, ওর লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে লুঙ্গি যেন খুলে না যায়, এটা খেয়াল রাখবেন। আমি 1 থেকে 3 গুনছি, এর মাঝে আমাকে তাফসীর করবার ফুল এনভায়রনমেন্ট দেওয়া লাগবে, পুরো পরিবেশটা পিন পতন নীরব হয়ে যাবে। আজ আমাদের তাফসীরের বিষয় হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার। দুনিয়ার পরে যে জীবনটা আসবে, ওই জীবনটা কেমন হবে? মৃত্যুর পরে আমাদের সাথে কি হবে? কবরে যাওয়ার পরে কি ঘটবে? কবরের প্রথম রাতটা কেমন হবে? আমার সামনে যখন মালাকুল মউতের চেহারাটা ভেসে উঠবে, আমার বিদায়ী ঘন্টা যখন বেজে যাবে, ওই সময় আমার সাথে কি হবে? আমার কিয়ামতের দিবসটা কেমন হবে? মৃত্যুর পরবর্তী জীবনটা আমার সাথে কি হবে, কিভাবে হবে? প্রত্যেকটা বিষয়কে আজকে আমরা কোরআন থেকে, হাদিস থেকে, রেফারেন্স ভিত্তিক তথা দলিল ভিত্তিক রিপ্রেজেন্ট করতে চাই আজকের এই বিশাল তাফসীর মাহফিল। আসুন আমরা প্রথমেই কোরআনের দিকে চলে যেতে চাই। তার আগে ক্লিয়ার হতে চাই যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। আমি প্রশ্ন করছি, you just have to answer me very loudly. জবান খুলে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আলোচনার বিষয় হলো পরকালের জীবন। এবার আপনাদের পালা উত্তর দেওয়া। বলেন তো আমার গাইবান্ধাবাসী, তাফসীরের বিষয় কি দুনিয়ার জীবন না পরকালের জীবন? উত্তর সঠিক, কিন্তু মাঝখান থেকে আওয়াজটা আসে নাই। আবারও সবাই মিলে আমরা জবাব দিব। বলেন, দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। আচ্ছা, আমি প্রশ্ন করছি 3টা। যদি আপনার উত্তর জানা থাকে দেন ইউ ক্যান আনসার। যদি মনে চায় যে হ্যাঁ আমি পারবো, উত্তর দিবেন। আর যদি না পারেন চুপ থাকবেন, আমি উত্তর দিব। এবং আমার বিশ্বাস এমন কোনো মানুষ এখানে নেই যার কাছে এই উত্তর জানা নেই। এভরিবডি নোজ দ্যাট। এটা আমার বিশ্বাস, সবাই জানে।
প্রথম প্রশ্ন, বলেন তো যে দুনিয়ার জীবনে আমরা এখন আছি এটাকে বলা হয় ইহকালের জীবন। আপনি একজন মুসলমান হিসেবে আপনার চোখে ইহকালের জীবন বেশি উত্তম না পরকালের জীবন বেশি উত্তম? রাইট আনসার। এটা হচ্ছে আপনাদের আসল সাউন্ড, এইটা আমার দরকার। এর দলিল কোরআনে আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। 30 নম্বর পারা সূরাতুদ দুহার 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনটা আসলে সেরা জীবন নয়, এটা আসল উত্তম জীবন নয়, বরং পরকালের জীবনটাকে দুনিয়ার জীবনের চাইতে 1000 গুণ বেশি সেরা করে বানিয়েছে একজন। বলেন সবাই, তিনি কে? 2 নম্বর প্রশ্ন, আমার মনে হয় আপনারা আগের মতোই আবার উত্তর দিবেন, এটা আমার বিশ্বাস। বলেন তো দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? কত চমৎকার সঠিক উত্তর, তার প্রমাণ কোরআনে আছে। 30 নম্বর পারা, আস্তাগফিরুল্লাহ, 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত তথা 46 নম্বর আয়াত। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ বলছেন যেই মুরব্বির বয়স 80 বছর হয়ে গেছে, যে মুরব্বির বয়স 100 বছর হয়ে গিয়েছে, কথার কথা আমার নিজের যেই নানা তার বয়স প্রায় 80 বছর। এই মাহফিলে অনেক মুরব্বী আছেন, আমার ডানে আমার বামে স্টেজে আমার সামনে, যার বয়স 60 প্লাস হয়ে গিয়েছে। আল্লাহ বলছেন যেই মুরব্বির বয়স 60, 70 কিংবা 80 বছরের জীবন, ওই মুরব্বী যেই দিন মারা যাবে, পরকালের জীবন যেই দিন থেকে শুরু হবে, পরকালের জীবনটা তো বিশাল বিশাল লম্বা জীবন হবে। ওই মুরব্বী আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার জীবন যে আমি 80 বছর কাটিয়েছি, পরকালের জীবন দেখার পরে মনে হচ্ছে এই পুরো দুনিয়ার জীবনটা ছিল একটা সকাল কিংবা সন্ধ্যার মতো। আল্লাহু আকবার। I mean, could you imagine that how much long time it is? আপনার বয়স যদি 80 হয়, পরকালে যাওয়ার পরে মনে হবে 80 বছরের জীবনটা it was just like on morning or on evening, একটা সকাল কিংবা সন্ধ্যার মতো মনে হবে। আমার কথা না, এটা আল্লাহর কোরআন বলছে। 3 নম্বর প্রশ্ন, আমার দিকে তাকায় উত্তর দেন। আমাকে দেখে কি আপনাদের মুরব্বী মনে হয় না যুবক মনে হয়? না, হাসির জন্য বলি না, এটা আয়াত বলবো এই জন্য। আরেকবার বলেন, মুরব্বী মনে হয় না যুবক মনে হয়? ভাই আচ্ছা, আমি যুবক, আপনারাও যুবক, এখানে থাক, মজা করো না, মজা করে বলছে, সমস্যা নেই। আমার তো মনে হয় এখানে 95% আমার যুবক ভাইয়ের আজকের মাহফিলে এসেছে, বাকি 5% older people, আমার মুরব্বী, আমার মাথার তাজ, আমার কলিজা, আমার আব্বাজানরা এসেছেন। আচ্ছা যুবক ভাইরা, তোমরা আমাকে উত্তর দাও তো ভাই, আগামীকাল সকালে আমার মাহফিল হচ্ছে রংপুর শহরে, সকালে, আমি দিনের বেলা। আচ্ছা আমি কি তোমাদের এই মাহফিলে গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে কালকের মাহফিলে আমি জীবিত হয়ে যেতে পারবো? নাই তো গ্যারান্টি আপনার কাছেও। ইভেন আপনারা অবাক হবেন, যারা এখানে বসে আছেন, হতে পারে আগামীকাল ফজরের পরে আপনাদের মাঝে কারো না কারো জানাজা এই মাঠে হতে পারে। মৃত্যু এতটা আনসার্টেন। লিকুল্লি উম্মাতিন আজাল,
ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআহ ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন প্রত্যেকটা উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট সময়কে বেঁধে দিয়েছি। সময় যখন চলে আসবে, ইট উইল নেভার বি লেট। এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। রাইট টাইমে মালাকুল মউতকে পাঠায় দিয়ে আমাকে আপনাকে তুলে নিবে একজন, তিনি কে? গাইবান্ধার বিভাগ তো রংপুর, তাই না ভাইজান? রংপুরকে নিয়ে আমি একটা কথা বলেছিলাম, দেখলাম কোটি কোটি মানুষ সে কথা দেখেছে। আসলে গাইবান্ধাকে নিয়েও কিন্তু অনেকে বদনাম করে, বলে গাইবান্ধার লোকরা আলেমদের সঙ্গে বেয়াদবি করে, এই করে সেই করে, এই করে ওই করে। আমি বলবো গাইবান্ধার নামে বদনাম করার পূর্বে এদের সঙ্গে একবার মিশে দেখো, এদের মনের মধ্যে গাদ্দারি বেঈমানি নাই, সবগুলো মাটির মানুষ আমার সামনে বসে আছে। এই প্রমাণ আজকে না, আমি এর আগেও পেয়েছি। কারণ আমি বদনাম করার আগে মিশে দেখতে হয় গাইবান্ধার মানুষ কেমন, আমি বলে দেই। ওদের সঙ্গে আপনি ছ্যাচরামি করে কথা বলবেন, আপনার বাপের নাম ভুলায় রেখে দিবেন। ওদের সঙ্গে ভালোবেসে কথা বলবেন, ওরাও আপনাকে বুক ভরা ভালোবাসা ঢেলে দিবে। মানে ভালোবাসলে আই লাভ ইউ, না বাসলে আই হেট ইউ। মুনাফিকি স্বভাব এদের মাঝে নাই। যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের গাইবান্ধা কিন্তু পুরোটা একটা গ্রাম টাইপের এলাকা, চতুর্পাশে গ্রাম আর গ্রাম, গ্রাম আর গ্রাম। তো যেটা বলবো রাগ করবেন না, আমিও আপনাদের গ্রামের ছেলে, আমার বাবা গ্রামের, আমার জন্ম একটা টিনের ঘরে, মাটির ঘরে হয়েছে। আমার কি মনে হয় জানো, পুরো পৃথিবীতে যত ইতিহাস মানুষ গড়েছে সবগুলো গ্রাম থেকে উঠে আসা মানুষ ছিল। নিজেকে কখনো ছোট ভেবো না যে আমি গাইবান্ধার সাঘাটায় থাকি, আমার তো টিনের ঘর। বেটা, সফল হওয়ার জন্য ইটের ঘর হওয়া লাগে না, বুকের পাটা থাকতে হয়, মনের মধ্যে স্বপ্ন বড় থাকতে হয়। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। একটা জিনিস খেয়াল করেছেন কিনা, মুরব্বীরা একমত হবেন, আমার মায়েরা বোনেরা একমত হবেন। কিছু লোক আছে দেখবেন, একটা বাড়ির মালিক হয়ে গেলে অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যায়। বেটার চাকরি হয়ে গেলে বাপকে আর ধরে কে। মানে আমি খেয়াল করেছি কিছু লোক আছে টাকার মালিক হওয়ার পরে, বাড়ির মালিক হওয়ার পরে রাস্তা দিয়ে যখন হেঁটে যায় বুকটা এরকম ফুলিয়ে হাঁটে। গরিব দুঃখী সালাম দিলে দাপটের চোটে সালামের জবাবটা পর্যন্ত নিতে চায় না। ওরে বলে দিবেন আজকের ওয়াজটা যে বেটা, তুই যে বাড়ি নিয়ে গৌরব করতেছিস, তুই মরে গেলে তোর বেটা বলবে দিস ইজ মাই হাউস, তোর বেটা মরলে তোর নাতি বলবে দিস ইজ মাই হাউস। আসলে এই বাড়ির মালিক আপনি আমি কেউ নয়, আসলে এই বাড়ির মালিক একজন। বলেন সবাই, তিনি কে? পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। লজ্জা নাই, আমি হারাম কোনো গান গাই নাই, কবরকে স্মরণ করে গাইতে হবে। বলেন সবাই আমার সাথে, পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা বলে? সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের মালিক কে? জোরে বলেন না, ঘরের মালিক কে? Now everybody has to close their eyes just for 5 seconds. 5 সেকেন্ডের জন্য সবাইকে চোখটা বন্ধ করতে হবে, এখনই না, স্টপ, একটু থামেন। আমি বেসিক্যালি
আপনাদেরকে মৃত্যুর পরবর্তী জীবনটাতে হারিয়ে নিয়ে যেতে চাই। হারিয়ে নিয়ে যাওয়া মানে কি? আপনাদেরকে ওই জগৎটা দেখাতে চাই যেমনটা ফেসবুকে লাইভ হয়। যদিও বা আমার দ্বারা সম্ভব নয়, বাট কোরআনের দ্বারা অসম্ভবকে সম্ভব করা সম্ভব। তো ওই জগতে যাওয়ার জন্য নিজেকে স্থির করতে হবে। একজন এখান দিয়ে উঠে এই সাইডে গেছো, এই কাজটা আর কেউ করো না। আমি দেখেও কিছু বলি নাই, কেন জানো? কারণ এখানে পুরো পরিবেশটা চাতক পাখির মতো আমার দিকে তাকিয়ে আছে। আমি কাউকে ধমক দেওয়ার জন্য আসি নাই। আপনারা ভালোবাসলে আমি হিরো, আপনারা ভালো না বাসলে আমার জিরো হতে সময় লাগবে না, তাই না ভাইজান? চোখটা বন্ধ করে কি ভাববেন তা বলে দেই। আপনি ভাববেন যে আপনি মৃত লাশ হয়ে শুয়ে আছেন 3.5 হাত মাটির কবরে। ভাববেন, ভাববেন। আই নো ইটস নট দ্য রিয়ালিটি, এটা বাস্তব নয়, বাট ভাববেন। নিজেকে ওই জায়গায় অনুভূতি করে নিয়ে যাবেন, অনুভূতির জগতে হারিয়ে যাবেন। 2 নাম্বার, জাস্ট ভাববেন আগামীকাল এই মাঠে ফজরের পরে আপনার জানাজা অনুষ্ঠিত হবে। ভাববেন, অনুভব করবেন, রিয়েলাইজ করবেন, ফিল করবেন। এভাবেই নিজেকে ওই জগতে হারিয়ে নেবেন। তাহলে আপনি মৃত্যুর পরবর্তী জীবনটা কেমন হবে ওয়াজটা শুনে, তাফসীরটা শুনে কলিজায় একটা ঠান্ডা অনুভূতি পাবেন, ঠান্ডা শান্তি পাবেন। চোখ আমি বন্ধ করলাম, সবাই চোখ বন্ধ করেন। আমার বিশ্বাস সবার চোখ বন্ধ হয়ে গেছে। গাইবান্ধাবাসী ভালোবাসলে কথা শুনে দেখাতে পারে। চোখ যদি বন্ধ হয়ে যায়, মাথাটা হালকা নিচু করবেন সবাই। আমি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। ভাবেন না আপনি সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে শুয়ে আছেন। আমি 1 থেকে 3 গুনছি। বাবুরা যারা আওয়াজ করছো মাহফিলের বাহির থেকে চুপ হয়ে যাও, নয় আমাদের ভলেন্টিয়ার্স ভাড়া তোমাদেরকে পিটাবে। কিন্তু বাবুরা চুপ হয়ে যাও, বাবুরা আমার। আমি গুনছি 1 থেকে 5। 1, 2, আস্তাগফিরুল্লাহ, 3, 4, আস্তাগফিরুল্লাহ, 5। চোখ খোলেন, মাথা উঁচু করেন, আমার দিকে তাকান। সবাইকে একটা আবদার রাখবো, নিজেকে এখন একটা প্রশ্ন করেন। যে আহলে হাদিস ভাই তাকেও বলছি, যে কওমির ভাই তাকেও বলছি, যে মুরব্বী তাকেও বলছি, যে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র তাকেও বলছি, নিজেকে একটা প্রশ্ন করেন। আমি যদি এখন এই মুহূর্তে মারা যাই, at this moment, এখনই, আমি কি আমার জীবনে এমন কোন আমল এই পর্যন্ত করতে পেরেছি যার দ্বারা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমি যদি এখনই মারা যাই আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে? নিজেকে প্রশ্ন করেন, আমি আমাকে প্রশ্ন করছি। চিন্তার বিষয়, কিন্তু বড্ড চিন্তার বিষয়। দেখেন তো মন কি বলে। আমার মন আমাকে কি বলছে, আমি আমারটা বলছি। আমার মন বলছে আসিফ না, তোর জীবনে এমন কোনো আমল নাই যে তুই এখনই মারা গেলে এখনই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, এমন কোনো আমল তোর কাছে না। এটা আমার মন বলছে। যদি আপনার মনে বলে ইয়েস আমার তো কোনো আমল আসলেই নাই, তাহলে আমি যে কথা বলবো গায়ে কাটা লাগবে, কিন্তু রাগ করবেন না। এখানে যদি আমি নেমে যাই স্টেজ থেকে, ফ্রম মাই চেয়ার, পকেট চেক করি অনেকের, এখানে এমনও লোক বসে আছে যার পকেট চেক করলে এখন ডার্বি বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে এখানে। খবরদার কেউ হাসবেন না, কারো দিকে তাকাবেন না, কেউ কাউকে লজ্জা দিবেন না। এটা ইসলামের শান নয়। ইসলামের শান হচ্ছে মানুষকে বুঝিয়ে দেওয়া, লজ্জা না দেওয়া। এখানে এমনও যুবক বসে আছে, ওদের ফোনটা বের করে যদি আমি চেক করি, লকটা খুলে ফেলি, অনেক যুবক আছে যার মোবাইল ফোনের লক খুললে ওর গার্লফ্রেন্ডের ছবি সহ অনেক মেয়ের উলঙ্গ ভিডিও ছবি খুঁজে পাওয়া যাবে। এখানে অনেক মেয়েরা আমার ওয়াজ শুনতে এসেছে, আই স্যালিউট দেম, সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। অনেক মেয়ে এমনও এসেছে যে মেয়েটা গত শুক্রবারে বোরকা পরে তার বয়ফ্রেন্ডকে নিয়ে পার্কে ঘুরে এসেছে। এরকম মেয়ে থাকতে পারে?
থাকতে পারে। কারণটা বলে দিই, লেট মি এক্সপ্লেইন ফার্স্ট। আমাকে ব্যাখ্যা করবার সুযোগটা তো দিবেন। আজকালকার ব্যাপারটা হচ্ছে এইরকম, জাস্ট জুব্বা আর টুপি পরলে যেমন আলেম হওয়া যায় না, বোরকা আর হিজাব পরলেই তেমন বোরকাওয়ালি পর্দাশীল নারী হওয়া যায় না। রংপুর আর গাইবান্ধা শহরে যত মেয়ে পার্কে প্রেম করে বেড়ায়, তার 80% মেয়ে বোরকাওয়ালি প্রেম করে বেড়ায়। উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। নিজেকে বলেন, ask your own self, have you done something in your entire life through that you will enter in the paradise? এমন কোন আমল কি আছে এখন যদি মারা যান এখনই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে? বলবে মন না, নাই নাই। আপনারা জানেন কিনা নওগাঁ নামে একটা জেলা আছে, জানেন তো সবাই? আমার মাহফিল ছিল বগুড়ায়, বলতাম না, বলে ফেলছি। বগুড়ায় মাহফিল করে দুপচাচিয়া একটা জায়গা আছে বগুড়ার ভেতরে পড়ে। দুপচাচিয়ার বিশ্ব রোড হয়ে সোজা নওগাঁ। আমার ডান হাতটা একটু খেয়াল করবেন, মেইন রোড, বাইপাস রোড। দেখবেন কিছু কিছু জায়গায় এরকম উঁচা উঁচা স্পিড ব্রেকার থাকে, থাকে না ভাইজান? কেন থাকে? যেন কোনো মানুষ গাড়িটা চালিয়ে গেলে স্লো করে। বিশেষ করে বাজারে থাকে, বিশেষ করে স্কুলের সামনে থাকে, যেন গাড়িটা স্লো হয়। তো রাত বাজে 2টা, তো আমাদের ড্রাইভার সাহেব খেয়াল করে নাই যে স্পিড ব্রেকার আছে। আমি বোঝাতে চাই যে মৃত্যু আর আখেরাত কতটা কাছে, কতটা কাছে। আমার ড্রাইভার সাহেব গাড়ি চলছে 80 বা 100-তে, সামনে স্পিড ব্রেকার দেখে একটা ব্রেক করেছে। আমি সিট থেকে উঁচুতে উঠে গেছি, মানে লাফ দিয়ে উঠে যাওয়া, আর গাড়িটা উঁচুতে উড়ে গেছে। আমি সাথে সাথে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝে গেছি এই তো আসিফ, তুই শেষ। সত্য কথা কি জানেন? এই যে আমার দামি চাদর, দামি ওয়েস্টকোট, দামি পাঞ্জাবি, দামি টুপি, দামি ঘড়ি, দামি আংটি, দামি চশমা, আমার রুহটা যদি আজকে রাস্তায় রোডে অ্যাক্সিডেন্ট করে বের হয়ে যায়, আগামীকাল সকালবেলা আমার দেহের চাকচিক্যময় জামাগুলো খুলে আমাকে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে 3.5 হাত মাটির কবরে শুয়ায় দেওয়া হবে। এটাই তো মৃত্যুর বাস্তবতা আমার যুবক ভাইরা, ঠিক কিনা বলো? রূপেরই গৌরবে সাজিয়াছো সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে। গায়ে দেবে মার কিনো থন রে মোনাহামা, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনাহামা, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলো? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মঞ্জুমিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মঞ্জুমিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পড়ে রবে মাটির উপরে মোনাহামার, কেন বাঁধো দালান ঘর। একটা লাইন আমার সাথে গাবেন, একদিন মাটির ভেতরে কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলেন আপনারা? রুহটা যখন বের হয়ে যাবে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস থেকে বলছি, সহিহ হাদিস, আমার কথায় যদি ভুল হয়, যে কেউ চাইলে আমাকে দাঁড়িয়ে বলতে পারবে, নট আ বিগ ডিল। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে দুইটা ভাগ করে দিয়েছেন। এক নাম্বার নামাজি বান্দার মরণ, দুই নাম্বার হলো বেনামাজি বান্দার মরণ। এখানে অনেক যুবক ভাই এমন বসে আছে, যে যুবক ভাই আজকে ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। এখানে অনেক মায়েরা বোনেরা বসে আছেন, যে মায়েরা হয়তো এমন একজন মা, যেই মা রান্না করতে গিয়ে জোহরটাও পড়ে না, আসরটাও পড়তে চায় না। বলেন সবাই আছে না নাই? এক নাম্বার নামাজি বান্দার মরণ। আপনি যদি আমাকে বলেন, আসিফ হুজুর, আপনি তো একজন হুজুর, আপনি কি নামাজ কালাম ঠিক মতো পড়েন নাকি? আমি কোন শফের জন্য বলছি না। আমি যখন ছোট্ট একটা পিচ্চি মানুষ, আমার আব্বা আমাকে মক্তবে ভর্তি করে দিয়েছে, স্কুলেও ভর্তি করে দিয়েছে। একটু যখন বড় হয়েছি, হেফজখানায় ভর্তি করে দিয়েছে। আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না, আমাদের জন্য ওই সময়ে তাহাজ্জুদটাও ফরজ ছিল। এটা আপনারা না বুঝলেও হাফেজদের কাছে জেনে নেবেন। তাহাজ্জুদ যদিও বা ফরজ নয়, কিন্তু মাদ্রাসায় যারা আমরা পড়েছি, রাত বাজে 3টা, রাত বাজে 4টা, আমাদের প্রিন্সিপাল হুজুর আব্দুল মান্নান সাহেব, আমাদের হুজুর আব্দুল ওয়াহেদ সাহেব ব্যাটটা ধরে টাইলসে কয়েকটা ঠাস ঠাস করে বাড়ি মারতেন। রাত বাজে 3টা, রাত বাজে 3:30, প্রচন্ড কনকনে শীত, শীতের কোনো পরোয়া নাই। বাচ্চা বাচ্চা ছেলে আমরা ঘুম থেকে উঠে গিয়ে অজু করে তাহাজ্জুদের জায়নামাজ দাঁড়িয়ে যেতাম। ওই বাচ্চা কাল থেকে নামাজ পড়া শুরু করেছি আব্বার বদৌলতে। আজ পর্যন্ত আল্লাহর কসম নামাজ ছাড়ার সুযোগ আসে নাই, আলহামদুলিল্লাহ। অহংকার নয়, বোঝাবার স্বার্থে বলছি। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, হাদিসে আসছে মালাকুল মউতের গায়ের চামড়ার রং হবে ধবধবে সাদা, মুখে থাকবে লম্বা চাপ দাড়ি, দেখতে হবে তাকড়া যুবক, দেহে থাকবে লম্বা সাদা একটা ধবধবে জুব্বা। নামাজি বান্দাকে কি বলবে তাও হাদিসে আসছে। নামাজি বান্দাকে ডাক দিয়ে বলবে, ইস কি সুন্দর কথা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এটা ইবারত হাদিসে। এই নামাজি বান্দা বের হয়ে আসো। নামাজি বান্দা বলবে, আইনাল খুরুজ, কোথায় যাব? মালাকুল মউত ডাক দিয়ে বলবে, আরে বের হও, আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ পড়বেন না মিয়া? এবার আমার হাতের দিকে তাকাবেন। এই টিস্যু কি দেখা যায় না? কি যায় না? আশা রাখবো কারো উত্তর ভুল আসবে না। লুক এট দিস টিস্যু জাস্ট ফর আ লিটল বিট। একটু তাকান তো, এই টিস্যুটা কি গোল না চারকোনা? উত্তর তো সঠিক, কিন্তু আসতে বললেন কেন? গোল না চারকোনা ভাই? এবার একটা হাদিস বলছি, তরজমা বলার পরে আপনারা সুবহানাল্লাহ পড়বেন, তাহলে আমার মনটা ভালো লাগবে। কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর দুনিয়াতে নামাজি বান্দার জন্য জান্নাত থেকে হাদিয়া হিসেবে পাঠিয়ে দিবেন। কি সুন্দর মৃত্যু রে ভাই! কত কপালওয়ালা নামাজি বান্দা যারা, কত কপাল ভালো তার। আর যে বেনামাজি হবে, ভয়ঙ্কর মৃত্যু হবে তার, খুবই ভয়ঙ্কর। এখনই আমার হার্টবিট কাঁপতেছে, ইটস ভাইব্রেটিং, কাঁপতেছে। হাদিসগুলো কারো জন্য কান দিয়ে বের না হয়ে যায়, কলিজায় গিয়ে লাগতে হবে। আমি একটু পেছনে যাচ্ছি, মাইক থেকে হালকা আমার দিকে খেয়াল রাখবেন।
আপনি এমন একজন মানুষ যে বেনামাজি, কথার কথা। আপনি বাসায় আপনার সোফায় বসে আছেন, হঠাৎ করে দেখবেন আপনার সামনে মালাকুল মউত এসে দাঁড়িয়ে গিয়েছে। মালাকুল মউতের চেহারাটা কেমন হবে? এই দুইটা, এই চোখের এই পুরো সাইডটা হবে টকটকে লাল। চামড়ার রং কেমন হবে? তাও হাদিসে আসছে, নীলাভ বর্ণের চামড়া হবে। লম্বা কেমন হবে? পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল বড়। দেহে কি জামা থাকবে? তাও হাদিসে আসছে, কালো কুচ্ছিত হবে গায়ের জামার রং। কি বলবে বেনামাজিকে? তাও হাদিসে আসছে। মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ। দিস লেফট হ্যান্ড, বাম হাত দেখেন। বেনামাজি তার বাম হাতটা পেছনের দিকে নিবে, মালাকুল মউত তার বাম হাতটা পেছনের দিকে নিবে পুরোটা। আর পেছন থেকে বেনামাজির রূহের দিকে একটা থাবা। কেমনে বোঝাবো আমি, কেমনে বোঝাবো? রূহটা যখন এখান থেকে বেনামাজি ছিঁড়ে বের হবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার গায়ের চামড়া কেউ যদি ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি মুরব্বী, বেনামাজি যুবক, বেনামাজি মা, তার রূহটা 70 গুণ বেশি কষ্ট দিয়ে কবজ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। আমার কাছে বলার কোনো ভাষা নাই, মাফ করবেন আপনারা। এই ওয়াজ শুনে কেউ যদি আজ থেকে নামাজি না হয়, লিখে রাখেন আপনারা পাথর খোদাই করে, তার মতো কপাল পোড়া পৃথিবীতে আর কেউ হতে পারে না। কপাল পুড়ে গেছে। কপাল না পুড়লে 70 গুণ বেশি কষ্ট হবে জেনেও যদি আমার ফজরে উঠতে মনে না চায়। এই মুরব্বী যারা আছেন, মুরব্বীরা আমার দিকে তাকান তো আব্বাজান, আপনারা আমাকে সাক্ষী দিবেন যদি আমি মিথ্যা বলি। ফজরের নামাজে খেয়াল করবেন, হাতে গোনা এলাকার কয়েকজন চাচা দাদা বাদ দিয়ে যুবকদেরকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। বলেন মিথ্যা বলেছি আমি? এটা খেয়াল করবেন, আজকে ফজরে গিয়ে দেখবেন। রূহ যখন বের হয়ে যাবে, এবার একটা প্রশ্ন করব যার 80 ভাগেরও বেশি লোক ভুল উত্তর দিতে পারেন, এই জন্য সাবধান হয়ে যান। জবানটা খুলে দিল থেকে উত্তর দিবেন, তবে ভয় পাবেন না। এখানে বেশিরভাগ আমার প্রিয় আহলে হাদিস ভাইরা আছেন, তারা আরো সঠিক জবাব দিবে বলে আমার বিশ্বাস। ইনশাআল্লাহ আপনারা পারবেন, না পারার কিছু নেই। লাশ যখন কবরে দাফন হবে, বলেন তো একজন মাইয়াতকে 2 জন ফেরেশতা এসে মোট কয়টা প্রশ্ন করবে? 4টা। কে বলেছে? ইউ আর রাইট, হি ইজ রাইট। মোট 4টা, নো 3টা আসলে নয়, মোট হবে 4টা প্রশ্ন। এখানে জ্ঞানী লোকরা জানে এটা, এবং আমিও বলতে চাই, কাউকে বাধাবার জন্য কিন্তু জিজ্ঞেস করি নাই ভাই। আমি জানতে চাই, জানাতে চাই, শিখতে চাই, শেখাতে চাই। 4টা প্রশ্ন। প্রথম প্রশ্ন আমি করছি, উত্তর আপনারা দিবেন। মার রব্বুক, আমাদের রবকে? এদিকে অনেকে আল্লাহর নামটা বলেন নাই, আমি আরেকবার বলছি, মন খুলে বলেন, আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। বলেন না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন না ভাই, কে রব? কে রব? কে 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 কে? এবার আমার দিকে একটু তাকান তো, আমি মাইকটা একটু হটালাম। আমার মুখে এই যে কালো কালো লম্বা লম্বা, এটার নাম কি? আস্তে কইলেন রে বাবা, এটার নাম কি রে ভাই? পাম দিবেন না, যা বলবেন মন থেকে। আমার আব্বাজানের দাঁড়িয়ে আছে, আমার ভাইয়ের দাঁড়িয়ে আছে, ওদিকেও দাঁড়িয়ে আছে। আমাকে দাড়িতে
কোনোভাবে কি আনস্মার্ট লাগতেছে? यार मैंने सुना नहीं, और भी जोर से बोलो, আনস্মার্ট লাগতেছে? কিছু মেয়ে আছে দেখবা দাড়ি দেখলে গায়ের মধ্যে চুলকানি শুরু হয়েছে। বাবা বলছে যে মা তুমি কি দাড়িওয়ালা বিয়ে করবে? বাবা বলছে মা তুমি কি গাঞ্জাখোর বিয়ে করবা? ইয়েস ইয়েস ইয়েস। আজকালকার মেয়েদের দিনদার পছন্দ হয় না, গাঞ্জাখোর দেখলে অনেক মেয়ে ক্রাশ খায়। বললে তো রাগ করবেন, তাও বলেই ফেললাম। রাগ করছেন নাকি আপনারা ভাই? একটা ছেলে পাত্রী দেখতে গেছে বিয়ের জন্য। এই যুবক ভাই আব্বাজান, কথা কি বোঝা যায়? বিয়ের জন্য কি দেখতে গেছে? তোমাদের বউ নাই আমি বুঝতেছে। হ্যাঁ আল্লাহ, এবারে শীতকাল তুমি যুবকদেরকে বউ দিয়ে দাও আল্লাহ। যে আমিন কয় নাই ওই শালা বউ পাবে না। কে আমিন কয় না? যুবক ভাইরা বলেন সবাই আমিন। আমি আমার ওয়াজে মজা করে বলেছিলাম যে শীতকালে যার বউ নাই তার জীবনে কিছুই নাই যুবক ভাই। তো পাত্রী দেখতে গেছে বিয়ের জন্য, কবরের সঙ্গে রিলেটেড, আমি একটু পরে মিলাই দিচ্ছি। তো পাত্রী মাশাআল্লাহ সুন্দর সুন্দর, তো নাইস বিউটিফুল সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস, অসাধারণ দেখতে। তো ছেলেটার পছন্দ হয়ে গেছে। তো পছন্দ হয়ে কথাবার্তা আগায় গেছে, পাত্রপক্ষ রেডি, পাত্রীপক্ষের বাবা মাও রেডি, কিন্তু মেয়েটা কেমন যেন খুশ খুশ করতেছে, কি যেন বলবে বলতে পারছে না। লাস্টে যাওয়ার সময় ছেলেকে বলছে ভাইয়া একটা কথা বলা যাবে, পার্সোনাল কথা, একটু প্রাইভেটলি বলতে চাই। তো ছেলেটা আবার খুব দিনদার, তো বলছে ঠিক আছে প্রাইভেট কথা হতে পারে, একটু সাইডে আসেন, আমার আব্বা আম্মা দূরে থাকুক, আপনি এখানে বলেন। তুমি এটা বলতেছে যে ইফ ইউ ডোন্ট মাইন্ড, রাগ করবেন না ভাই, আপনার মুখে যে দাড়িগুলো আছে না এটা একটু কেটে ফেললে ভালো হতো। নাউজুবিল্লাহ বললেন না? তো যুবকের গায়ে লাগছে এই কথা। আশ্চর্য কথা, হোয়াট ইজ ইউর প্রবলেম উইথ ইট? কি সমস্যা দাড়িতে? তো বলছি আপনাকে কেমন যেন চাচা লাগে। মেয়েদের ঢং যেমন হয়, ভাইয়া চাচা লাগে, কেটে ফেললে হয় না ভাইয়া? তো যুবকটা বলতেছে প্রিয় বোন, আপনাকে পাওয়ার জন্য যদি আমার দাড়ি কাটতে হয় নবীর সুন্নতের দাড়ি, আপনার মতো 1 কোটি মেয়ে একদিকে, আমার নবীর সুন্নতের দাড়ি একদিকে। আপনার মতো মেয়েকে আমি 1000 বার রিজেক্ট করব, আমার নবীর সুন্নত দাড়ি আমি কাটতে পারবো না। আমি তো প্রায় বলি, ভাষাটা আমার একটু খারাপ লাগতে পারে, বাট বাস্তব কথা বলি, যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ না ওদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে নেই। আরে যেই মেয়ের দাড়িওয়ালা পছন্দ নয় সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না, আর যার দাড়ি পছন্দ সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। একটা কথা বলতে ভুলে গেছিলাম যেটা এখন বলতে চাই। এই আপনারা একটু বলেন তো, গাইবান্ধা শহরে সবচেয়ে বড় কলেজের নাম কি? সরকারি কলেজ। ওকে, গট দ্য পয়েন্ট, আই গট দ্য পয়েন্ট, স্টপ, কিপ কোয়াইট, কিপ স্যার, না কথা বলো না। সরকারি কলেজ, কথার কথা। আগামীকাল সকালবেলা 10টার সময় আমার গাইবান্ধার কলেজে পরীক্ষা আছে। এটা হচ্ছে আমার হাতে সাজেশন বুক, আমি পড়ছি পরীক্ষা কালকে। বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা 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 ঢাকা। আর একটা প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? কক্সবাজার কক্সবাজার কক্সবাজার। ব্রেন দিয়ে পড়লাম, বুঝতে হবে, আমি কিন্তু মজার জন্য বলি নাই, বুঝে আসবে, একটু সময় দাও। ব্রেন দিয়ে পড়লাম, ব্রেন দিয়ে মুখস্থ করলাম। সকালে গেলাম গাইবান্ধার সরকারি কলেজে। স্যার বলছে আরে আপনি তো মনে হয় আসিফ হুজুর, তাই না? এই যে ফেসবুকে ওয়াজ দেখা যায়। জি জি স্যার, আমি আসিফ হুজুর। এই না, দিস ইজ ইয়োর কোয়েশ্চেন পেপার, উত্তরটা। প্রশ্নপত্র পেয়ে দেখছি মাশাআল্লাহ, जो मैंने पढ़ा था वही आ गया है। যা যা পড়েছিলাম
তাই তাই চলে আসছে। লাগা উত্তর, কে আমাকে আটকায়? বাংলাদেশের রাজধানী ঢাকা, বাংলাদেশের সবচাইতে বড় সমুদ্র সৈকত কক্সবাজার। ব্রেন দিয়ে পড়লাম, ব্রেন দিয়ে মুখস্থ করে উত্তর দিলাম। বাট কবরের প্রশ্নটা এমন নয় যে ব্রেন দিয়ে পড়বেন, ব্রেন দিয়ে উত্তর দিবেন। কবরে গিয়ে ব্রেন কাজে লাগে না। কবরে উত্তর করতে চাইলে ঈমান, আমল, চরিত্র ঠিক করে কবরে যাওয়া লাগে। আপনি বলবেন আমি নবীর সাচ্চা আশেক, আপনার মুখে দাড়ি নাই, আপনি আশেক হইতে পারেন নাই। অনেকে দেখবেন জিলাপি খাওয়ার সময় 10 ধাপ সামনে এগিয়ে যায়, কিন্তু নবীকে যখন গালি দেওয়া হয়, শাপলা চত্বরে ডাক আসে, তখন তাকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। তার মানে তুমি নামে মুসলমান হতে পেরেছো, কাজে তুমি মুসলমান হতে পারো না। তাহলে 2 নাম্বার প্রশ্ন, আতারিফু হাদার রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? এই মানুষটাকে চেনো? আমরা বলবো হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার প্রশ্ন জবাব দিবেন বুকটা ফুলিয়ে, ওয়ামা দীনু, আমাদের ধর্মের নাম কি? আপনারা যারা আমাকে চেনেন, আমার একটা মাহফিলে বাধা দেওয়া হয়েছিল, আপনারা কি সবাই দেখেছেন? আপনারা বাবারে বাবা, সবাই তো আমাকে চেনে দেখতেছে এখানে। তো আমি জাস্ট একটা কথা ওই মাহফিলে বলেছিলাম যে আমার ধর্ম ইসলাম। কবরের 4 নাম্বার প্রশ্ন, আমার ধর্মীয় গ্রন্থের নাম হচ্ছে আল কোরআন। তো আমি বলেছিলাম যে ভাইজান, আপনারা তো বলেন দেশ চলবে গণতান্ত্রিক নিয়মে, ওই নিয়মে, সেই নিয়মে। আমি বলবো নামে যদি মুসলমান না হয়ে কাজে মুসলমান হতে চান, আমার একটা কথা শোনেন, আগামীর পার্লামেন্টে গণতান্ত্রিক আইন নয়, ব্রিটিশ আইন নয়, মানুষের আইন নয়, আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। মাশাআল্লাহ, গায়ে জোর আছে। তো উনি আমাকে বাম দিক থেকে বলে, হুজুর রাজনৈতিক বক্তব্য বন্ধ করেন। বাস, মাথা আমার ঘুরে গেছে। আশ্চর্য কথা, আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, এটা রাজনৈতিক বক্তব্য কেমনে হইতে পারে? আমি সঙ্গে সঙ্গে মাইক নিয়ে বললাম, আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়, এটা 18 কোটি মুসলমানদের কলিজার দাবি, আগামীর দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে। প্রিয় ভাইয়েরা আমার, না থাক, স্টপ, তাকবীর দিয়ে নামা কথা আমাকে শেষ করতে দেন। আমি মাইকে বললাম, উনি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাইবে আমি স্টেজ ছাড়বো না। আরে যেই নেতা আল কোরআনের বিরুদ্ধাচারণ করে তাকে তো আমি নেতা মানতেই রাজি না। এটা 5 আগস্টের আগের বাংলাদেশ নয়, এটা 5 আগস্টের পরবর্তী বাংলাদেশ। এখানে নেতার কথার চাইতে আমার কোরআন আমার কাছে 1000 গুণ বেশি দামি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, প্রিয় ভাইয়েরা আমার, কবরে যাওয়ার পরে আপনি জাস্ট মুখস্থ উত্তর দিবেন, কাজ হবে না। ঈমান, আমল, চরিত্র ঠিক করে কবরে গেলে নাজাতের ফয়সালা আপনাকে করে দিবে একজন, তিনি কে? এবার সবাই 2 হাত তোলেন, সবাই, এভরিবডি রেজ ইউর 2 হ্যান্ডস। 1.5 ঘন্টা যাবত কথা বলছি, আমার গলাতে একটু সমস্যা আছে। আমি কয়েকটা কাজ করব। এখানে আমার কাছে অনেকগুলো বই এসেছে, এক একজনকে এক একটা প্রশ্ন করব, একটু পরে উত্তর দিবা, বই নিয়ে যাবা, ক্যামেরায় রেকর্ড হবে। তোমার যদি বিয়ে না হয়ে থাকে, তোমার বিয়ে কনফার্ম হয়ে যাবে, তাই না? বলো সবাই একটু হাতটা এভাবে রেখে কাশি দেন। মাশাআল্লাহ, গলা ঠিকঠাক? গলা ঠিকঠাক? এবার ডাক দেন আল্লাহকে, বলেন আল্লাহ। মাশাআল্লাহ, কি সুন্দর ডাকটা আপনারা দিলেন। আর একবার বলেন আল্লাহ। আজ তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। একটু পড়বেন না আমি? আর একটু জোরে পড়বেন না আমি? বলেন আল্লাহ।
ইনশাআল্লাহ। আমি ওয়াদা দিলাম আজ থেকে এক ওয়াক্ত নামাজ আর কখনো, হাতটা এবার একটু উঁচু করতে হবে, মাশাআল্লাহ। এবার আমার হাতটা একটু খেয়াল করবেন, বলেন সবাই ছাড়বো না। একটু জোরে বলতে হবে সবাই মিলে, ছাড়বো না। এবার আওয়াজ দিয়ে বলেন সবাই ইনশাআল্লাহ। সবাই হাত নামান, এবার হাত নামিয়ে আমাকে ডাক দেন, বলেন আসিফ হুজুর। আমি জানি লজ্জা লাগছে, তাও আরেকবার বলেন আসিফ হুজুর। আমরা গাইবান্ধার সন্তান আপনাকে ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ উঠে যাব। মাথাটা ঝাঁকিয়ে বলেন না। এবার একটু ইংরেজিতে কর্ণ বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। আমি জানি না কার কপালে বইগুলো আছে, তবে যেন আপনার কপালে লেখা থাকে, আমি আল্লাহর কাছে দোয়া করে দেই এবং সহজ করে দেই। আমার প্রশ্ন হবে, আমার পুরো ওয়াজ যা যা হয়েছে এর ভেতর থেকেই প্রশ্ন হবে, তাই আমি একটু পুরো ওয়াজটা সারাংশ 1 থেকে 1.5 মিনিটে বলে দেই। আলোচনার একে এটা মুরব্বী না যুবক? শোনামনি নতুন নতুন বস বস। ওই সামনে আসতে চায় পুরস্কার। আর তুমি দাঁড়াও, এদিকে আসো, এখানে বসো, সামনে বসো। হ্যাঁ সামনে বসো, বসে যাও বসে যাও। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, দুনিয়ার জীবন না পরকালের জীবন বলেন তো? পরকালের জীবন। আমি 3টা প্রশ্ন করেছিলাম আপনাদের সবাইকে। প্রথম প্রশ্ন ছিল, দুনিয়ার জীবন সেরা না আখিরাতের জীবন সেরা? এর প্রমাণ হচ্ছে 30 নম্বর পারা সূরাতুদ দুহা। শুনে রাখেন, কাজে দিবে, হ্যাঁ কাজে দিবে। 4 নম্বর আয়াত, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার জীবনের চাইতে আখিরাতটা 1000 গুণ বেশি সেরা। 2 নম্বর প্রশ্ন ছিল, দুনিয়া বেশি লম্বা না আখিরাত বেশি লম্বা? উত্তর হচ্ছে আখিরাত বেশি লম্বা। প্রমাণ কি? 30 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত। যাকে আমি দাঁড় করাবো সে বলবে, হুজুর আয়াতের তর্জমা হচ্ছে এই রকম, একজন 80 বছরের মুরব্বী যেই দিন মারা যাবে, তিনি পরকালকে দেখার পরে বলবে, হায় হায় হায়, দুনিয়ার পুরো জীবনটা আমার কাছে একটা সকাল কিংবা কিসের মতো ছিল? সকাল কিংবা সন্ধ্যার মতো ছিল। 2 নাম্বার শেষ। 3 নাম্বার ছিল, মৃত্যুটা হচ্ছে আনসার্টেন, যে কোনো মুহূর্তে যে কারো কাছেই চলে আসতে পারে। তার দলিল কোরআন দিচ্ছে, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। এর মানে প্রত্যেকটা উম্মতের জন্য আল্লাহ একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে। যখন সময়টা চলে আসবে, 1 মুহূর্ত আগেও হবে না, 1 মুহূর্ত পরেও হবে না। এই চ্যাপ্টার ক্লোজ। আমি আরো সহজ করছি। 2 নাম্বার চ্যাপ্টার, মৃত্যু 2 প্রকার। এক হচ্ছে নামাজি বান্দার মৃত্যু, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মৃত্যু। আমি প্রশ্ন কোন ক্যাটাগরিতে করব তাও বলে দেই। আমি বলবো, এই যুবক তুমি বলো তো, নামাজি বান্দার সামনে মালাকুল মউতের চেহারা কেমন হবে? যে দাঁড়াবেন সে বলবেন, হুজুর দেখতে হবে তাগড়া যুবক, দেহের চামড়ার রং হবে ধবধবে ফর্সা, দেহে থাকবে লম্বা একটা সাদা জুব্বা, মুখে থাকবে লম্বা চাপ দাড়ি, দেখতে হবে তাগড়া যুবকের মতো। উত্তর দিবেন, টেক ইউর গিফট। উত্তর নিয়ে গিফট দিয়ে চলে যাবেন, বাস। আর একটা প্রশ্ন করব, বলেন তো বেনামাজির মৃত্যুর সময় মালাকুল মউতের চেহারা কেমন হবে? আপনি বলবেন, চোখটা হবে টকটকে লাল, গায়ের রং হবে নীল, পোশাক হবে কালো কুচ্ছি, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা। উত্তর দিবেন, গিফট নিবেন, গো ব্যাক টু ইউর ওন প্লেস। আরো সহজ করে দিচ্ছি। 3 নাম্বার পার্টে আমরা জানবো কবরে মোট প্রশ্ন হবে কয়টা? আপনি বলবেন 4টা। আমি বলবো কি কি, আপনি বলবেন 1 নাম্বার রবকে, 2 নাম্বার নবীকে, 3 নাম্বার ধর্ম কি, 4 নাম্বার ওয়ামা ইলমুক। তুমি যে 3টা উত্তর আমাকে দিয়েছো, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ,
তোমার জ্ঞানের উৎস কি? আমি বলবো আমার উৎস একটা কিতাব, কিতাবটার নাম কি? আচ্ছা, 4 নাম্বার পয়েন্টটা সহজ করে দেই। 4 নাম্বার পয়েন্টে আমি বলবো, আচ্ছা বলো তো, আমি কবরে সবগুলো প্রশ্ন উত্তর মুখস্থ করে গেলাম, আমি কি উত্তর দিতে পারবো, নাকি উত্তর দেওয়ার জন্য আমার কি লাগবে? আপনি বলবেন হুজুর, দুনিয়াতে ব্রেন দিয়ে কাজ হয়, বাট কবরে উত্তর করতে চাইলে ব্রেন দিয়ে নয়, ঈমান আমল চরিত্র ঠিক করে কবরে যাওয়া লাগে, ঠিক কিনা বলেন? আমি ভেবেছিলাম দোয়া করতে হবে না, আমাকে কমিটি আবদার করেছে দোয়া করলে ভালো হয়। দোয়া করা যাবে তো ইনশাআল্লাহ, তাই না? আমরা রবের কাছে দোয়া করব। আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা আজকে এতক্ষণ যাবত বসে প্রমাণ করেছেন গাইবান্ধার মাটি এটা ইসলামের ঘাঁটি, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন, তোমার শাহী দরবারে হাজার হাজার যুবক মুরব্বি নিয়ে হাত তুলেছি আল্লাহ। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা যা বলেছি ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদের পক্ষ হতে জনম দুঃখিনী আম্মা জান, জনম দুঃখী আব্বা জান যারা বিদায় নিয়েছে, সকলের কবরটাকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।